গোপন পাপ থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। যে কাজ করলে আপনি গোপন পাপে লিপ্ত হতে পারেন ওই কাজ থেকে দূরে থাকতে হবে। একাকী থাকা যাবে না, বন্ধু, সৎ বন্ধুদের সাথে থাকতে হবে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে সুন্নাহকে ধারণ করতে হবে, সুন্নাহর নীতি আদর্শকে গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফিতনার যুগে কিভাবে ঈমানকে অটুট রাখবো? আজকে আমরা আধুনিক যুগে বসবাস করছি। ফিতনা আমাদের দরজায় এসে কড়া নাড়ছে এমনটা নয়, বরং আমাদের হাতের মুঠোয় আমরা ফিতনা নিয়ে ঘোরাফেরা করছি। আমাদের হাতের কাছে যে মোবাইলটা আছে হাতে, এই মোবাইলটা একদিকে সন্দেহ সৃষ্টি করছে, একদিকে শাহওয়াত প্রবৃত্তির চাহিদা পূরণের মাধ্যমে পরিণত হয়েছে, একদিকে নাস্তিক্যবাদ, একদিকে প্রবৃত্তি, একদিকে অশ্লীলতা, একদিকে হারাম সম্পর্ককে এমন ভাবে আমাদেরকে আকৃষ্ট করছে, আমাদের জীবনটাকে ফিতনার মধ্যে নিমজ্জিত করছে, জীবনটাকে একটা অশান্তির একটা নরকে আমরা নিমজ্জিত করছি আমাদের জীবনটাকে। এই একটা ক্লিকেই আমি আমার নৈতিকতা, আমাদের সততা, আমাদের আধ্যাত্মিকতাকে ধূলিসাৎ করে দিচ্ছি। চলুন আমরা দেখি এটা কিভাবে আমাদের ঈমানটাকে রক্ষা করা যায় এই আধুনিক নব্য ফিতনার যুগে। প্রথমত আপনাকে আমাকে কোরআনকে শক্ত করে মজবুত করে ধারণ করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, কোরআনের সাথে আত্মার একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন সবচেয়ে সরল, সঠিক পথের দিশা দেয়। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে সে সত্য পথের দিশা পেয়েছে, সে অন্তত কখনো পথভ্রষ্টের দিকে যেতে পারে না। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো সুন্নাহকে ধারণ করতে হবে। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে সুন্নাহকে ধারণ করতে হবে, সুন্নাহর নীতি আদর্শকে গ্রহণ করতে হবে, সুন্নাহ ভিত্তিক লাইফ লিড করার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফিকুম মা ইন তাসামতুম বিহি কিতাবাল্লাহ ফালান তাদিল্লু আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানুষ সকল, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, কোরআন। এই 2টা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হলো আমার নবী, আমি নবী, আমার সুন্নাহ তোমাকে আঁকড়ে দিলে ধরো। অর্থাৎ সুন্নাহ ভিত্তিক জীবন লাইফ লিড করার চেষ্টা করতে হবে। এটা আমাদেরকে মাথায় রেখেই এই আধুনিক ফিতনার যুগে চলাচল করতে হবে। 3 নম্বর, সৎ বন্ধু গ্রহণ করতে হবে। একজন মানুষ ফিতনায় পতিত হয় খারাপ বন্ধুর কারণে, খারাপ প্রতিবেশীর কারণে, খারাপ কলিগের কারণে। খারাপ কলিগ সিগারেট খায়, একদিন তার সাথে মিশে সে সিগারেট খেতে পারে। খারাপ বন্ধু সিনেমা দেখতে যায়, একদিন তার সাথে দেখে খারাপ বন্ধুর সাথে সিনেমা দেখতে যেতে পারে। একটা টান দিলে কোনো সমস্যা নাই, চলো একদিন সিনেমা দেখে আসি, সমস্যা নাই, চলো একদিন আর্জেন্টিনার খেলা দেখে আসি, সমস্যা নাই। বন্ধুর এই জন্য বন্ধুকে কে হবে সেটা নির্বাচন করতে হবে। এরপরে গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে গোপন গুনাহ করার সবচেয়ে অবারিত সুযোগ। আমরা এই 5 ওয়াক্ত সালাত পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, তাহাজ্জুদ সালাত পড়ছি, আমি আমার বেশভূষা দেখলে মনে হয় আমি অনেক নেককার একজন বান্দা, কিন্তু আমার ভিতরে গোপন পাপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু ব্যক্তি আবির্ভাব ঘটবে যাদের নেকির কাজ ব্যাপক, তারা তাহাজ্জুদ সালাত পড়তো, তারা ইবাদত বন্দি করতো, সালাত, সিয়াম, হজ, সবই করতো, দান সদকা করতো, এমনকি অনেক পরহেজগার ব্যক্তি ছিল, কিন্তু তারা গোপনে যখন একাকী নির্জনে যখন থাকতো তখন আল্লাহর নিষিদ্ধ কার্যক্রমে নিজেকে ডুবে রাখতো। কেউ নাই, তখন সে বিএফ সিনেমা দেখছে। কেউ নাই, দেখার কেউ নাই, তখন সে বান্ধবীর সাথে প্রেমালাপ করছে। কেউ নাই, তখন সে বিভিন্ন কাজের সাথে জড়িত। সে তার বন্ধুর সাথে অনেক মানুষ, ছেলেরা এখন LGBTQ এর সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে, সমকামিতায় লিপ্ত হচ্ছে। এই জন্য গোপন পাপ থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। যে কাজ করলে আপনি গোপন পাপে লিপ্ত হতে পারেন ওই কাজ থেকে দূরে থাকতে হবে। একাকী থাকা যাবে না, সৎ বন্ধুদের সাথে থাকতে হবে। এগুলো আমাকে মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তেহামা পর্বত, বিশাল বড় সাদা পর্বতের চেয়ে বেশি নেকি নিয়ে হাজির হবে, কিন্তু গোপন পাপের থাকার কারণে ওই তিহামা পরিমাণ পর্বতটাও ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করছি? আমার আধুনিক এই ফিতনার যুগে ঈমানকে রক্ষা করার প্রথম অস্ত্র, আমি কি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি? আমি কি প্রতিদিন অন্তত 5টা আয়াত হলেও কি কোরআন পড়তে পারি? আমি কি প্রতিদিন আমার দ্বারা কি কোনো গুনাহ কাজ হচ্ছে? বা আমি কাকে অনুসরণ করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাকি প্রচলিত সমাজ ব্যবস্থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি মেসিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি রোনালদোকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে?
এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমি আজ কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করছি, মৃত্যুর জন্য আমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি। এই অনুভব, এই চিন্তা, এই চেতনা যদি আমি লালন করতে পারি, ফিতনার যুগে আমাদের ইমানটাকে ধরে রাখার একটা সহজ একটা উপায় থাকতে পারবে। আজকের আমরা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ইমানকে ঠিক রাখতে গেলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, সুন্নাহর সাথে সম্পর্ক রাখতে হবে, সৎ বন্ধু থাকতে হবে এবং যাবতীয় সকল ধরনের গোপন পাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং দোয়া, জিকির, ইস্তেগফার এগুলোর সাথে, কোরআন তেলাওয়াতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে সর্বদা এবং সৎ বন্ধুর সাথে সম্পৃক্ত রাখতে হবে সর্বদা এবং সালেহ সালাফদের জীবনী পড়তে হবে, সাহাবীদের জীবনী পড়তে হবে, সালাফদের জীবনী পড়ে তাদের অনুযায়ী জীবন গড়ে তোলার চেষ্টা করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।